প্রবলেম সলভিং উইথ পাইথনের এটি থার্ড ভিডিও। এই ভিডিওতে আমি একটা মেথড নিয়ে কথা বলবো, রেঞ্জ মেথড। শুরু করা যাক। তার আগে হচ্ছে আমি যদি আমার গিটহাবের লিঙ্কের কমিটে আসি, আমি আজকে দেখবো হচ্ছে রেঞ্জ ফাংশন অথবা রেঞ্জ মেথড। এই কোডগুলো তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো শুরু করা যায়। তো রেঞ্জ হচ্ছে একটি মেথড, যে মেথড দিয়ে তুমি চাইলে একটি লিস্ট ক্রিয়েট করতে পারবে। এবং এই মেথডটির প্যারামিটার নিয়ে একটু কথা বলি। এই মেথডের তিনটি প্যারামিটার আছে। ফার্স্ট হচ্ছে স্টার্ট, এন্ড, পরেরটা হচ্ছে স্টেপ। তো এই মেথড দিয়ে হচ্ছে আমি বলেছি হচ্ছে একটা লিস্ট করতে পারতাম। তো এই লিস্টের মধ্যে কি কি আইটেম থাকতে পারবে? তো হচ্ছে ফার্স্টে হচ্ছে থাকবে হচ্ছে ফার্স্ট যে আইটেম তুমি দিবে স্টার্ট, ওই আইটেমটা থাকবে। এবং এন্ড যে আইটেমটা তুমি দিচ্ছ ওই আইটেমের আগেরটা থাকবে, এটা কনভেনশন। ওই আইটেমটা আগেরটা থাকবে। এবং মাঝখানে থাকবে হচ্ছে স্টেপস। মাঝখানে থাকবে হচ্ছে কিছু নাম্বার যেগুলো আমরা পাবো হচ্ছে এন্ড থেকে স্টেপ অ্যাড করে করে। তো এটা যদি না বুঝো তাহলে এক্সাম্পলটা দেখলে বুঝবা। যে আমি একটা আবার বলি, রেঞ্জ মেথডের কাজ হচ্ছে একটা লিস্ট আমাকে রিটার্ন করবে এবং ওই লিস্টটার মধ্যে থাকবে হচ্ছে ফার্স্ট আইটেম এবং তার পরের আইটেমটা হবে হচ্ছে এটার সাথে যে স্টেপ যোগ করব সেই আইটেমটা। তাহলে হচ্ছে ওয়ানের সাথে 2 যোগ করলে পাবো হচ্ছে 3। তাহলে এখানে আমি 1 পাবো, 3 পাবো এমন। তারপর 3 এর সাথে আবার যদি 2 যোগ করি তাহলে 5 পাবো। এমন করতে করতে আমি 12 পর্যন্ত যাব। যদি 12-এ আসি তাহলে আমি স্টপ হয়ে যাব, মানে হচ্ছে 12-এর আগ পর্যন্ত নিব। আর যদি এমন হয় যে 12-এর বাইরে চলে গেছে, তবুও শুধুমাত্র আমি বাইরে চলে গেছে যে নাম্বার ওগুলো নিব না। তাহলে এক্সাম্পলটা আবার দেখি। যে ফার্স্টে বলেছি হচ্ছে স্টার্ট, যেটা সেটা থাকবে, স্টার্ট আইটেমটা আছে। তারপর স্টেপস যোগ করে করে বাকি আইটেমগুলো আসবে। তাহলে হচ্ছে 1-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 3, 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে হচ্ছে 2 যোগ করলে 7, 7 এর সাথে 2 যোগ করলে 9, 9 এর সাথে 2 যোগ করলে 11, 11 এর সাথে যদি আবার 2 যোগ করি তাহলে হবে হচ্ছে 13। বাট আমি হচ্ছে 12 12 পর্যন্ত যাব, ঠিক আছে? 12 এর পরে যাব না, 12 পর্যন্ত যাব না। 12 পেলেই শেষ, মানে 12 আইটেমটা আমি লিস্টে নিব না। তো এটা গেল। পাইথন যেহেতু একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজে হচ্ছে তুমি চাইলে ওভারলোড করতে পারো। তার মানে সেম মেথড তুমি চাইলে প্যারামিটার, নাম্বার অফ প্যারামিটার তুমি অন্য একটা দিয়ে হচ্ছে ডিফারেন্ট একটা কাজ করবে। তো ফর এক্সাম্পল আমি যদি স্টেপস না দিই, স্টেপস এখানে অপশনাল, স্টেপ যদি না দিই তাহলে ওই ক্ষেত্রে স্টেপস বাই ডিফল্ট 1 ধরবে। তো এই এক্সাম্পলে আমি দেখছি হচ্ছে আমি যদি দুইটা প্যারামিটার দিচ্ছি, একটা হচ্ছে স্টার্ট, একটা হচ্ছে এন্ড, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে হচ্ছে এখানে স্টেপস হবে হচ্ছে 1, মানে হচ্ছে 1 করে বাড়বে। তাহলে হচ্ছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে 1 যোগ করলে 3, 4, 5, 5 এর সাথে 1 যোগ করলে 6। বাট হচ্ছে 6 হচ্ছে আমাদের লিমিট, তাহলে 6 বাদ, তাহলে 5 পর্যন্ত দিব। তাহলে এটা হচ্ছে কনভেনশন, যে লাস্টে এন্ড, যেটা এন্ড পর্যন্ত যদি আসে এন্ড নিব না, যদি এন্ডের বাইরে চলে যায় সেটাও নিব না, এন্ডের আগ পর্যন্ত। তো আমি চাইলে একটা মেথড ইউজ করতে পারি, একটা প্যারামিটার ইউজ করতে পারি, যেটা হচ্ছে জাস্ট স্টার্ট। অ্যাকচুয়ালি এটা স্টার্ট হবে না, এটা হবে হচ্ছে এটা হবে এন্ড, এটা এন্ড হবে। তাহলে এন্ড এন্ড এখানে যদি আমি শুধু 5 দেই তার মানে হচ্ছে আমি এন্ড দিচ্ছি। তো এখানে স্টার্ট বাই ডিফল্ট ধরে নেবে হচ্ছে 0, বাই ডিফল্ট স্টেপ ধরে নেবে হচ্ছে 1। তো এখানে আমি দেখতেছি হচ্ছে যেহেতু স্টার্ট নেই সেহেতু হচ্ছে স্টার্ট ধরে নিচ্ছে হচ্ছে 0। তারপর এখানে স্টেপস হচ্ছে 1 এক করে বাড়ছে, আর আমি যাব হচ্ছে 5 এর আগ পর্যন্ত। তাহলে এখানে 5 হওয়ার কথা ছিল, বাট 5 নেই, এখানে 5 এর আগ পর্যন্ত নিব। তাহলে আমি এটা যদি পাইথন ইন্টারপ্রেটারে দেখি, তাহলে আমি যদি
রেঞ্জ 5 দিই, তাহলে এখানে রেঞ্জ 5 দিচ্ছে, কিন্তু আমি আইটেমগুলো দেখতে পারতেছি না। যদি আইটেম দেখতে চাই তাহলে হচ্ছে এই রেঞ্জ মেথডটা আমার লিস্ট নামের মেথডে হচ্ছে র্যাপ আপ করতে হবে। মানে হচ্ছে লিস্ট নামের মেথডের মধ্যে হচ্ছে আমি রেঞ্জ নামের মেথডটা প্যারামিটার হিসেবে দিব। তাহলে এখানে যদি 5 দিই তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি। আমি যদি দেখতে চাই 1 থেকে 6 পর্যন্ত, তার মানে হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত আমাকে বলে দিবে। লাস্টের এক্সাম্পলটা যদি ট্রাই করি, যে হচ্ছে 1 থেকে 12 হচ্ছে n, স্টেপস হচ্ছে 2 করে বাড়বে, তাহলে এখানে এটা পাচ্ছি। আমরা চাইলে এখানে আমরা ইনক্রিমেন্ট করতেছি, আমি স্টেপস চাইলে নেগেটিভ দিতে পারি। তাহলে এখানে আমি যেটা হবে রেঞ্জ, আমি স্টার্ট করতে চাই হচ্ছে 10 থেকে এবং শেষ করব হচ্ছে 0 থেকে। তাহলে এই ক্ষেত্রে আমি স্টেপস যদি -1 দিই তাহলে আমার রেজাল্ট আসার কথা হচ্ছে 10 থেকে 1 পর্যন্ত। 10 থেকে 1 পর্যন্ত। আমি আবার যদি অন্য এক্সাম্পল দেখি, তাহলে রেঞ্জ এখানে যদি আমি শেষ করব হচ্ছে স্টার্ট করব হচ্ছে 100 থেকে, শেষ করব হচ্ছে 0-তে, যদি -5 যদি স্টেপ দিই তাহলে এটা হচ্ছে 5 করে 100 থেকে 5 করে কমে কমে আমি 0 হচ্ছে আমার লাস্ট আইটেম, তো 0 অ্যাড করবো না। তো এটাই গেল রেঞ্জ মেথড। তো এই রেঞ্জ মেথড হচ্ছে আমরা অনেক কাজে ইউজ করব, সামনের ভিডিওতে আমরা সেটাই দেখব। ধন্যবাদ।